আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে কিছু রান্না করব, আপনাদের সঙ্গে পুরো ভিডিওটায় শেয়ার করব। তো আমি কিভাবে রান্না করি ওটাই। তো ধুইতে ধুইতে আমি একদম খেয়ে ফেলতেছিলাম কাঁচাই। আসলে মূলাটা অনেকেই খায়, আবার অনেকে খায় না। তো আমি খাই, আমি না অনেকেই খায়, এই জন্য আর কি বললাম। তো এই তো আমি এখন চুলার উপরে দিয়ে দিয়েছি কড়াইতে ঢেলে, তারপর এখানে মরিচ বেটে নিচ্ছি। মরিচটা কিন্তু একটু ভেজে নিয়েছিলাম, তারপর এখানে মরিচ বাটা পেঁয়াজ সহ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বাকি যা মশলা সবই আমি দিয়ে দেবো একটু একটু করে। তো পরিমাণটা অবশ্যই বললাম না, আপনারা যারা রান্না করেন তারা অবশ্যই বুঝবেন যে পরিমাণটা কতটুকু। তরকারি বুঝে পরিমাণ দিতে হবে। তো এই তো এখানে আমি আদা রসুন বাটা, লবণ, হলুদ দিলাম। এখন দেবো একটু তেল। দেওয়ার পরে এখন আমি চুলায় দিয়ে দেবো বসিয়ে। তো এখন এভাবেই রান্না করব। এখন এই তো সবগুলো আবার মিক্স করে দিচ্ছি। দেওয়ার পরে একটু শুটকি দিয়ে দিলাম। শুটকিটা একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি। তো এই তরকারিতে কিন্তু শুটকিটা না দিলে ভালো লাগবে না। তো একটু শুটকি দেওয়ার চেষ্টা করবেন, ভালো লাগবে। আর এই তরকারিটা শীতের দিনেই খেতে বেশি ভালো, তাই আমরা খাই। তো আমরা বলতে আমার বাড়ি যেখানে রংপুর, রংপুরের বিশেষ করে সব মানুষই এই তরকারিটা পছন্দ করে। তো এভাবেই তারা খায়। তো আমার মাকে আমি দেখেছিলাম আগের দিন রাত্রে রান্না করে পরের দিন সকালবেলা দুপুরে খাওয়ায়। মানে একটু ঠান্ডা হলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তারপরে তো এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু কষা হয়ে যাচ্ছে। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। মগ দিয়ে 1 মগ প্রথমে পানি দিচ্ছি, তারপর আরেকটু পানি দেওয়ার প্রয়োজন, কারণ এগুলো সিদ্ধ হতে হবে, যার কারণে আরেকটু আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে আমার মনে হলো এইটাতে নাড়তে আমার সমস্যা হচ্ছে না, কিন্তু ঢাকতে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে এখন আমি পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে তরকারিটা, বেগুনটা কিন্তু একদম গলে গেছে, আর মূলাটা কিন্তু পুরোপুরি গলেনি। আর মূলাটা গলবেও না, এরকম আস্তে আস্তে থাকবে। কিন্তু আরও আমি কিছুক্ষণ জাল করে নেব, যার কারণে দেখাই দিলাম আপনাদেরকে যে গলেনি। তো এই তো এখন পারফেক্ট হয়ে গেছে রান্নাটা। এখন আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা কিন্তু না দিলে তরকারিটা ভালো লাগবে না। আর মূলা বেগুন না, সব তরকারিতে শীতের দিনে যদি একটু ধনেপাতা দেন, মাছ তরকারি, শুটকি তরকারি, ভাজি তরকারিতে ভালো লাগে। শুধু মাংসতেই না দিলেই চলবে ধনেপাতা। তো আমার ফ্রোজেন ধনেপাতা ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি টাটকাটা থাকে সেটাও দিয়ে দিতে পারবেন। তো এই তো আমার তরকারি কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে। তো কার কাছে কেমন লাগলো আমার তরকারিটা রান্না, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। খারাপ লাগলে ওটাও আমাকে বলবেন, আমি রেডি আছি।